হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা কুমিল্লার মাতৃভাণ্ডার লাইভ মিষ্টি তৈরি করে এখানে চলে আসলাম। এখানে রসমালাই মিষ্টি সব কিছুই লাইভে তৈরি করা হয়। সো ভিতরে চলে গেলাম। এখানে রসমালাই, তারপর মিষ্টি, এগুলো একটু টেস্টি অন্যরকম। এভাবেও তো কুমিল্লা অনেক বিখ্যাত রসমালাইয়ের জন্য। আমরা রান্নাঘরের ভিতরে চলে গেলাম। তো ওনারা মিষ্টি তৈরি করতেছিল। এখান থেকে তৈরি করে করে ওইখানে নিয়ে যায়। আগের দিনের কোনো মিষ্টিই থাকে না। ওনারা রসমালাইয়ের জন্য এই ডোগুলো তৈরি করতেছিল। আর ওইখানে স্পঞ্জের মিষ্টি ছিল, এখানে চিনির সিরকা ছিল রসের জন্য। তারপর চাচা স্পঞ্জের মিষ্টিগুলো তৈরি করতেছিল। উনি দেখতেছিল মিষ্টিগুলো হয়েছে কিনা। নাকি হাত দিয়ে স্পর্শ করলেই বুঝতে পারে যে মিষ্টি হয়েছে কিনা, এটা ওনার অভিজ্ঞতা। তারপর চিনি শিরা এখন মিষ্টিগুলো দিবে। এগুলো ছিল স্পঞ্জের মিষ্টি। আর উনি রসমালাইয়ের জন্য ছোটো ছোটো ডো বানিয়ে নিচ্ছিল। এগুলো দিয়ে রসমালাইয়ের যে মিষ্টিগুলো এগুলো তৈরি করবে। স্পঞ্জের মিষ্টি রেডি হয়ে গেছে, এখন এগুলো চিনি শিরায় দিচ্ছে। তারপরে একটু পর বক্স করে ফেলবে। সাথে ঠান্ডা পানিও দিচ্ছিল। এখন এগুলো এখানে নিয়ে যাবে, নেওয়ার পরে এগুলো বক্স করবে। আসলে সামনাসামনি দেখতে, তারপর দেখে নিয়ে যাওয়ার মানে একটা টাটকা জিনিসের স্বাদ একটু অন্যরকমই থাকে। আর আগে বানিয়ে যেটা বিক্রি করে সেটার টেস্ট স্বাদ একটু অন্যরকমই থাকে। আর দেখে নিয়ে আসলে তো সেটা কোনো কথাই নেই। আমি ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। তারপর আমরা ছোটো মিষ্টি অর্ডার করেছিলাম, বেবি সুইট। তো এখানে আমার বাচ্চারা বেবি সুইট খাচ্ছিল, সাথে রসমালাই অর্ডার দিয়েছিলাম। এখন আমি সবাইকে রসমালাই দিব। ওইটা ছিল মাঠা, একটা মাঠা অর্ডার করেছিলাম। তো মাঠাটাও অনেক টেস্টি ছিল, ঠান্ডা ছিল। এখন সবাইকে আমি রসমালাই দিব। দেখুন, দেখতেই দেখা যাচ্ছে যে কতটা ইয়ামি আর টেস্টি হবে। আমার তো বলতে বলতেই জিভে জল এসে পড়লো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা শেয়ার এন্ড একটা সাবস্ক্রাইব করে দিবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।